বিমান ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে স্পষ্ট কিছু বলেননি বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ কিভাবে পিস্তল নিয়ে উড়োজাহাজে উঠল আর অস্ত্রটি খেলনা ছিল কিনা সেসব প্রশ্নের সদুত্তর মেলেনি। তবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল না বলে দাবি করেন প্রতিমন্ত্রী। এদিকে ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ তালিকাভুক্ত অপরাধী বলে নিশ্চিত করেছে র্যাব। জুলহাস কবিরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিমান ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত ৫ সদস্যের কমিটি। ৫ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরো নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন বিমান প্রতিমন্ত্রী। বেবিচক চেয়ারম্যানের পিস্তলটি স্ক্যানিং মেশিনে দিয়ে সেটি ধরা পড়ে কিনা তা গণমাধ্যম কর্মীদের দেখানোর চেষ্টা করেন সচিব। পরে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন বিমান প্রতিমন্ত্রী। তবে কোনো বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি। একজন যাত্রী এয়ারপোর্টে আসার পর থেকে বিমানে ওঠা পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় সমস্ত কিছুই আপনারা দেখার সুযোগ হয়েছে, আপনারা এটা জানেন। তারপরেও আমরা ওপেন করেছি, ওপেন করেছি, আপনারা নিজেরা ছবি নিয়েছেন। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। ক্ষয়ক্ষতি ছাড়া এই জিনিসটা থেকে আমরা উদ্ধার হয়েছি। এটা ইতিবাচক খবর আপনারা মানুষের কাছে প্রচার করবেন। ছিনতাই চেষ্টার কাজে ব্যবহৃত পিস্তলটি আসল না নকল সে প্রশ্নেরও সদুত্তর পাওয়া যায়নি। একজন যাত্রী বিমানবন্দরে ঢোকার পরে কিভাবে তার নিরাপত্তা তল্লাশি হয়ে বোর্ডিং পাস নিয়ে সে বিমানে ওঠে, এই প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের তদন্ত টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং আমরা আমাদের এই তদন্ত টিমকে দায়িত্ব দিয়েছি, তারা 5 দিনের ভিতরে সরকারের কাছে একটা রিপোর্ট দাখিল করবে। আর 10 জন যাত্রী যেভাবে ওই আমাদের সিকিউরিটি বডি স্ক্রিনিং হয় তারও ঠিক সেভাবে হয়েছে। আনসাররা তার চেক করেছে, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ওই যে ইয়ের ভিতর দিয়ে আসছে, স্ক্যানিং ভিতর দিয়ে গেছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে। তদন্ত টিম গঠন করেছি, তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র। বাকি এর আগে তো আসলে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। বিমানবন্দরের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে দাবি করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। আলাদা ব্রিফিংয়ে র্যাব জানায় ছিনতাই চেষ্টাকারী যুবকের নাম মোহাম্মদ পলাশ আহমেদ, তার বাড়ি নারায়ণগঞ্জ। তার ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়, আমরা কালেকশন করি এবং সেই ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়েছে এবং ম্যাচ করার পরে আমরা আমাদের যে ডেটাবেজ ছিল সেই ডেটাবেজ অনুযায়ী একজন অপরাধীর সঙ্গে তার ডেটাবেজের সব কিছু মিলে যায়। তার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ আহমেদ, পিতা পিয়ার জাহান সর্দার, এইটা এবং তার ঠিকানা নারায়ণগঞ্জ। জুলহাস কবির, RTV, ঢাকা।